হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে লাভ ক্ষতির পার্ট 2 করাবো। যারা যারা লাভ ক্ষতির পার্ট 1 দেখো না, তারা অবশ্যই পার্ট 1 দেখে তারপর এই ক্লাসটা দেখবে। পার্ট 1 না দেখলে এই ক্লাসটা বুঝতে পারবে না, ঠিক আছে? আমি পার্ট 1-এ বেসিক জিনিসগুলো বলে দিয়েছি। মানে লাভ ক্ষতির যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপর বিভিন্ন ধারণা, সেই ধারণাগুলো আমি পার্ট 1-এ দিয়ে দিয়েছি। তাই সবাইকে বলছি তোমরা পার্ট 1 দেখে তারপর এই পার্ট 2 দেখো, ঠিক আছে? চলো ক্লাসটা শুরু করা যাক। 1 নম্বর অঙ্ক দেখো কি আছে। বলছে একজন লোক 800 টাকায় একটি মোবাইল কিনে তার উপর 400 টাকা খরচ করে। প্রথমে 800 টাকায় কিনে তারপর আবার কি করে 400 টাকা খরচ করে। সে মোবাইলটি 1500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ঠিক আছে, মানে 800 টাকায় কিনছে, তারপর আবার 400 টাকা খরচ করছে। অর্থাৎ এখানে বুঝতে হবে ব্যক্তিটির টোটাল 800 যোগ 400 সমান সমান 1200 টাকা মোবাইলটার প্রতি খরচ হয়েছে। অর্থাৎ এখানে ক্রয় মূল্য তোমাকে মানে বলতে হবে 1200 টাকা। এখানে ডাইরেক্টলি বলে নাই যে মোবাইলটির ক্রয় মূল্য 1200 টাকা, কিন্তু তোমাকে ধরে নিতে হবে মোবাইলটির ক্রয় মূল্য 1200 টাকা এবং বিক্রয় করছে কত টাকায়? 1500 টাকায়। 1500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? অর্থাৎ দেখা যাচ্ছে 800 টাকায় মোবাইল কিনেছে, খরচ করছে 400 টাকা, ইজিক্যাল টু মোট খরচ কত টাকা হলো? 1200 টাকা। অর্থাৎ এটি তার কি ক্রয় মূল্য, এটা তার কি ক্রয় মূল্য। এবং বিক্রয় মূল্য কত দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে তোমার 1500 টাকা। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? অতএব লাভ কত হলো? অতএব লাভ 1500 থেকে 1200 বাদ দাও, কত হয়? 300 টাকা। 1200 টাকায় কিনেছে এবং বিক্রি করেছে 1500 টাকায়, তো 300 টাকা লাভ হয়েছে। কিন্তু জানতে চেয়েছে শতকরা কত লাভ হয়েছে। ঠিক আছে, শতকরা লাভের সূত্র কি? সূত্র বলেছিলাম মোট লাভ বাই ক্রয় মূল্য গুণন 100। শতকরা লাভ সবসময় ক্রয় মূল্যের উপর ধরে করতে হয়। এখানে যেহেতু বলা নেই শতকরা লাভ চেয়েছে, যদি প্রশ্নে উল্লেখ করা থাকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, তখন তোমাকে মানে নিচে বিক্রয় মূল্য লিখতে হবে। যেহেতু বলা নেই তাহলে সবসময় ধরে নিতে হবে ক্রয় মূল্যের উপর লাভ হয়। সবসময় ক্রয় মূল্যের উপর লাভ হয়। তাহলে ক্রয় মূল্য কত টাকা? 1200 টাকা। মানে 1200 300 টাকা লাভ, তাহলে শতকরা চেয়েছে, তাহলে 100 টাকায় কত লাভ? ঠিক আছে, তাহলে 2 শূন্য 2 শূন্য কাটা, 3 দিয়ে যদি কাটো 100, 3 4 12, 4 দিয়ে 100 কাটলে 25 সমান সমান 25%। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো অপশন সি 25%। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো 2 নম্বর অঙ্কটা কি আছে। একটি সাইকেল 1400 টাকায় কিনে 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে? ঠিক আছে, আর হ্যাঁ এগুলো সবগুলো প্রশ্নই কোন বিগত বছরের কোশ্চেন। ঠিক আছে, এটা যেমন এসএসসি সিজিএল 2002-এ এসেছিল। আমি যতগুলো অঙ্ক করাবো সবগুলোই প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন করাবো। ঠিক আছে, দেখো অপশনে আছে 1202 টাকা, 1160 টাকা, 1320 টাকা এবং 1190 টাকা। ঠিক আছে, প্রথম আমি মানে একদম শর্টে করছি, মানে কম সময়ে কিভাবে করবে আমি সেটা দেখাচ্ছি, তারপর কিভাবে এটা হলো আমি সেটাও বোঝাবো। বলছে একটি সাইকেল 1400 টাকায় কিনছে। কত টাকায় কিনছে? 1400 টাকায়। বলছে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে। তাহলে দেখতে হবে কি চেয়েছে, অর্থাৎ তোমাকে বিক্রয় মূল্য বের করতে বলছে। ঠিক আছে, এবার দেখবে লস হয়েছে না প্রফিট হয়েছে। এখানে কি হয়েছে? লস, তাই না? এবার 15% লস কথাটির অর্থ হলো 100 টাকায় লস 15 টাকা। এইবার যদি 100 টাকায় কিনে তাহলে সেটি কত টাকায় বিক্রি করেছে? অবশ্যই কম টাকায় বিক্রি করেছে। কম টাকায় বিক্রি করলেই তাহলে তো 15% মানে লস হবে, তাই না?
তাহলে 15% অর্থাৎ 115 টাকা কম দামে বিক্রি করছে। 115 টাকা কম মানে কত? 85 টাকা। 100 থেকে 15 বাদ দেবে, তাহলে 85 টাকা। তাহলে 85 টাকা কি হলো? বিক্রয় মূল্য হলো। 100 টাকায় কিনে 85 টাকায় বিক্রি করছে, অর্থাৎ তখন তার 15% ক্ষতি হয়েছে। ঠিক আছে, এবার যেহেতু বিক্রয় মূল্য কি করতে বলছে, বিক্রয় মূল্য বের করতে হচ্ছে, তাহলে যেটা বের করতে বলবে সেটা সবসময় উপরে লিখবে এবং বাকিটা নিচে লিখবে। কি বের করতে বলছে? বিক্রয় মূল্য। তাহলে উপরে কি লিখবো আমরা? আমি একটু লিখে দিচ্ছি। উপরে লিখবো বিক্রয় মূল্য এবং নিচে লিখবো কি? ক্রয় মূল্য। আর কার সাথে গুণন হবে, মানে যত টাকায় কিনেছে বা বিক্রি করেছে সেটা বাদিকে লিখতে হবে। গুণন দিয়ে যদি বিক্রয় মূল্য বের করতে হয় তাহলে উপরে বিক্রয় মূল্য এবং নিচে কি হবে? ক্রয় মূল্য। যদি তোমাকে ক্রয় মূল্য জানতে চাইতো তাহলে ক্রয় মূল্য উপরে লিখতে হতো আর বিক্রয় মূল্য নিচে। এবার এটা মানে কোথা থেকে বের করবে? এখানে কত পার্সেন্ট ক্ষতি বা মানে লাভ হলো সেখান থেকে তোমাকে নির্ণয় করতে হবে। 15% ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য 85 টাকা এবং ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, তাহলে 1400 গুণন বিক্রয় মূল্য, তাহলে 85 টাকা জিনিসটার 100 টাকায় কিনে 85 টাকা বিক্রয় মূল্য হলে 15% ক্ষতি হয়। ঠিক আছে, এবার কাটি করো, 0 কাটা, তাহলে 14 ইন্টু 85। 14 ইন্টু 85 কত হবে? এটাও একটা শর্ট প্রসেসে গুণ করা, আমি বুঝে দিচ্ছি। মনে করো 85 দিয়ে 10কে গুণ করে প্রথমে, 14 আছে তো 10কে গুণ করবে, কারণ 10 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করা সহজ, কিন্তু কারণ 85 দিয়ে 1 গুণ করলে 85 আর 10 দিয়ে গুণ করলে একটা শূন্য হবে 850। আর 14-র মধ্যে 10 দিয়ে গুণ করলাম 85-কে, কত হলো? 850। বাকি থাকলো কত? 4। 4 দিয়ে 85 গুণ করলে কত হবে? ওটা যোগ করে দেবে। 4 5 20, 2 4 32, 34, 340। 340, হ্যাঁ, মানে এটা তুমি যদি নিচে লেখো তাহলে সুবিধা হবে। 4 5 20, 4 32, 34, 0, 4 5 9, 4 5 9, 8 3 11, 1190 টাকা। কত হলো? 1190 টাকা। তাহলে অ্যান্সার হলো অপশন ডি, 1190 টাকা। দেখো, এটা আমি গুণ যে করালাম, এটা কিন্তু মানে একটা কনফিডেন্স পাওয়া যায় যে ভুল হলো না। ঠিক আছে, যদি এইভাবে গুণ করতে যায়, 85-কে 14 দিয়ে গুণ করলে 4 5 20, 4 দিয়ে একবার গুণ করতে, এক ঘর কাটতে, আবার 1 দিয়ে করতে একটু হলো সময়টা একটু হলো বেশি লাগতো। এখানে সময়ও কম লাগে এবং একটা কনফিডেন্স পাওয়া যায়, হ্যাঁ না ঠিক আছে কোনটা। যেমন আমি আরেকবার বলছি, 85-কে 14 দিয়ে গুণ করলে প্রথমে 10-এর সাথে 85 গুণ করবে, তাহলে হবে 850, এবং 4-এর সঙ্গে 85 গুণ করে এটা নিচে বসাবে, তারপর যোগ করে দেবে, যেটা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1190 টাকা। এইবার এটা কিভাবে হলো এটা আমি বোঝাচ্ছি। মানে কেন বিক্রয় মূল্য উপরে লিখলাম এবং নিচে ক্রয় মূল্য লিখলাম, এটা কিভাবে আসলো সেটা বোঝাচ্ছি। এবার দেখো, 15% ক্ষতি মানে যদি জিনিসটি 100 টাকায় কিনি এবং 85 টাকা বিক্রয় করি, 85 টাকা বিক্রি করি, তাহলে কিন্তু 15% কি হয়? ক্ষতি হয়। তাহলে ওটাই যদি লেখো, এখানে কি আছে? 1400 টাকা কেনা দাম আছে, তাহলে লিখতে হবে মানে 100 টাকায় কিনে বিক্রি করি কত টাকায়? 85 টাকায়। তাহলে কিন্তু 15% ক্ষতি হয়, মানে এই জায়গা থেকে এটা বের করে নিলাম 15% ক্ষতির থেকে। ঠিক আছে, 15% ক্ষতির থেকে এটা বের করলাম। 100 টাকায় কিনে বিক্রি করি 85 টাকা, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য 85 টাকা। এবার ঐকিক নিয়ম অঙ্ক, 1 টাকায় কিনে বিক্রি করি 85/100 টাকায়, এবং জিনিসটা কত টাকায় কিনেছিলাম? 1400 টাকায়। 1400 মানে সেটারে তোমার বিক্রয় মূল্য জানতে চেয়েছে, তো 1400 টাকায় কিনে বিক্রি করি 85/100 গুণন 1400। দেখো, এটাই কিন্তু আসলো 1400 গুণন 85/100। এখানে দেখো, এখানে কি লিখছিলাম? 1400 ইন্টু বিক্রয় মূল্য কত? 85 টাকা, আর নিচে কি ক্রয় মূল্য,
দেখো এটাই কিন্তু আসছিল 1400 ইন্টু 85/100, ঠিক আছে। এইভাবে যদি করতে যাও, মানে তোমাকে একটু ভাবতে হবে, মানে 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 85 টাকা লিখবো, না 85 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এত, কোনটা আগে লিখবো এটাও কিন্তু একটা ভাবতে হবে। কিন্তু কোনটা আগে হয়, এইখানে যেটা দেওয়া থাকে সেইটা আগে লিখতে হয়। এখানে ক্রয় মূল্য দেওয়া আছে তাই ক্রয় মূল্য আগে লিখেছি। যদি বিক্রয় মূল্য দেওয়া থাকতো প্রথমে বিক্রয় মূল্য লিখতাম, 25 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে। কিন্তু আমি বলছি তুমি এই প্রসেসটা মনে রাখবে, মানে অনেক অঙ্কর ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে। কারণ এটা তো একটা সামান্য অঙ্ক, একটা লাইন অঙ্ক, কিন্তু যখন তোমাকে বড় অঙ্ক দিয়ে দিবে, 2-3টা লাইন দিয়ে দিবে, 2-3টা স্টেপ দিয়ে দিবে, তখন কিভাবে, এটা হলো একটা স্টেপের অঙ্ক। তাহলে একটা স্টেপের অঙ্ক এইভাবে শিখে রাখবে, ঠিক আছে। আমি আরেকবার বলছি, তাহলে কত দেওয়া আছে 1400 ইন্টু, এবার কি বের করতে বলছে, বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করলে, তাহলে বিক্রয় মূল্য যেহেতু বের করতে, উপরে বিক্রয় মূল্য হবে। এবার 15% ক্ষতি হয়েছে, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে 100 থেকে 15 বাদ দেবে, যেটা হবে সেটাই হবে বিক্রয় মূল্য, কম দামে বেচবে, তাই না। তাহলে 85 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্যটা নিচে লিখবে, এটাই তোমার বিক্রয় মূল্য বের হবে, ঠিক আছে। এই প্রসেসটা তোমরা অঙ্ক করবে, ঠিক আছে। এই প্রসেসে যাবে না, এই ঐকিক নিয়মের প্রসেসে গেলে তোমার সময়টা বেশি লাগবে, আর এইভাবে করলে সময়টা কম লাগবে, ঠিক আছে। নেক্সট দেখো, 3 নাম্বারটা কি আছে, বলছে 280 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলে ক্রয় মূল্য কত, ঠিক আছে। 280 টাকায় বিক্রয় মূল্য আছে, বিক্রয় করে 20% ক্ষতি হয়েছে, জানতে চেয়েছে ক্রয় মূল্য তাহলে কত হবে। তাহলে প্রসেস তো জেনেই গেছি। তাহলে 280 টাকায় বিক্রয় করেছে গুণন 20% ক্ষতি হয়েছে, অর্থাৎ এখান থেকে তোমাকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করে নিতে হবে। পার্সেন্টেজের জন্য সবসময় 100 টাকা ধরবে, ক্রয় মূল্য সবসময় 100 টাকা ধরবে। ক্রয় মূল্য কেন ধরবে, কোনো সময় বিক্রয় মূল্য 100 টাকা ধরবে না, কারণ লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হয়, তাই সবসময় ক্রয় মূল্যকে 100 ধরে নিতে হয়। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, এবং যেহেতু 20 টাকা ক্ষতি হয়েছে, 120 টাকা ক্ষতি, অর্থাৎ 100 থেকে 20 বাদ দিয়ে দিবে, ক্ষতি হলে বাদ দেবে এবং লাভ হলে যোগ করবে। তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত, 80। তাহলে 80 টাকায় বিক্রয় করেছে, অর্থাৎ বিক্রয় মূল্য 80 টাকা, এবং ক্রয় মূল্য কত, 100 টাকা। এবং কি জানতে চেয়েছে, ক্রয় মূল্য, যেটা জানতে পারে সেটা উপরে লিখবে। তাহলে কত লিখবে, 100, উপরে 100, নিচে কত, 80, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে কত হবে, 5 2 10, 4 2 8, 4 দিয়ে কাটলে 4 7 8 আর 0, 70, আর 5 গুণ করলে 350 টাকা। অপশন এ 350 টাকা, ঠিক আছে। দেখলে এই শর্ট প্রসেসটা যদি তোমার নায়ত্ত হয়ে যায়, কতটা কম সময় হয়ে যাচ্ছে, এবং যদি ঐকিক নিয়মে করতে যাও তাহলে কিন্তু টাইমটা অনেক বেশি লাগবে, ঠিক আছে। তাহলে এটাই মনে রাখবে, যেটা জানতে চাইবে সেটা উপরে লিখবে, আমি বারবার কিন্তু বলছি। নেক্সট দেখো, 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে, এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়, তারপর আবার বলছে কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে। এই অঙ্কটায় দেখো 2টা স্টেপ আছে। এতক্ষণে আমরা যে অঙ্কগুলো করলাম সেগুলো একটা স্টেপ ছিল, কিন্তু এই অঙ্কতে 2টো স্টেপ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে যদি ঐকিক নিয়মে করতে যাও তাহলে কিন্তু 2বার তোমাকে ঐকিক নিয়মের প্রসেসটা করতে হবে, কিন্তু আমি যে শর্ট প্রসেসটা শিখালাম সেটা অ্যাপ্লাই করে খুব তাড়াতাড়ি কিন্তু করা যাবে, ঠিক আছে। দেখো, আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যদি ক্লাসটি ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, এবং দেখো তাহলে কি আছে, 178 টাকায় একটি বস্তু বিক্রয় করা, 11% ক্ষতি হয়েছে, কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে। তাহলে 178 টাকায় বিক্রি করেছে, তাহলে তোমাকে প্রথমে বস্তুটির ক্রয় মূল্য বের করে নিতে হবে। ক্রয় মূল্য বের করতে হবে, কারণ এখানে তোমাকে বিক্রয় মূল্য দিয়েছে, 11% ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য বলা নেই। ক্রয় মূল্য বের করলেই
এই 11% লাভের যে হিসাবটা সেটা বের করে সেখান থেকে বিক্রয় মূল্য বের করা যাবে। তাহলে প্রথমে তোমাকে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে প্রথমে কি লিখবো? 178 গুণন ক্রয় মূল্য বের করবো। তাহলে ক্রয় মূল্য উপরে লিখবো। 11% ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য সবসময় 100 টাকা, তাহলে ক্ষতি হচ্ছে 11 টাকা বাদ দিতে হবে। কত হবে? 89। 89 দিয়ে কাটলে 2 বার যাবে, সমান সমান 200 টাকা। তাহলে এটা কি হলো? ক্রয় মূল্য 200 টাকা। তাহলে বলছে কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে। তাহলে ক্রয় মূল্য কত পেলাম? 200 টাকা ইন্টু, এবার বিক্রয় মূল্য জানতে চেয়েছে এবং 11% লাভের কথা বলেছে। তাহলে বিক্রয় মূল্য জানতে চেয়েছে, তাহলে বিক্রয় মূল্য উপরে হবে আর নিচে ক্রয় মূল্য হবে। বিক্রয় মূল্য কত হবে? এখানে লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, 100 আর 11 হবে 111, নিচে কত? 100 টাকা। মানে ক্রয় মূল্য উপরে হবে 100 দিয়ে 2 কাটলে 2 হবে, 2 হবে, 2 দিয়ে 11 গুণ করলে 222 টাকা। ঠিক আছে, অপশন এ 222 টাকা। 4 নম্বর অঙ্ক দেখো। 5 নম্বর দেখো কি আছে? 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়। 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়। তারপর বলছে কত টাকায় বিক্রয় করলে বা বিক্রয় করে 15% লাভ হবে। তাহলে প্রথমে কত টাকায় বিক্রয় করেছে? 330 টাকায় বিক্রয় করেছে, তাহলে প্রথমে ক্রয় মূল্য বের করতে হবে। এখানে 10% লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা এবং বিক্রয় মূল্য 110 টাকা। ক্রয় মূল্য বের করতে হবে, উপরে ক্রয় মূল্য লিখলাম 100, নিচে 110, যেহেতু লাভ হয়েছে। এটা কি বেরোলো? তোমার ক্রয় মূল্য। এখানে আমি কাটাটি করলাম না, এইভাবেই রাখলাম, কাটাটি না করলে আরো সুবিধা হবে। কাটাটি করলাম না, আমি বুঝে নিলাম এটা ক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য আছে, আবার কি বের করতে বলছে? বিক্রয় মূল্য। এখানে আবার লাভ হবে বলছে, তাহলে বিক্রয় মূল্য বের করলে উপরে বিক্রয় মূল্য হবে, এখানে 15% লাভ বলেছে, অর্থাৎ উপরে 115 এবং নিচে হবে ক্রয় মূল্য, কারণ উপরে বিক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্য। 100 কাটা, 100 কাটা, 11 দিয়ে কাটলে 3 11 33, 3 এর সঙ্গে 115 গুণ করলে কত হবে? 115 সঙ্গে 3 গুণ করলে, মনে করো 100 সাথে গুণ করলাম 300, আর 15 সাথে গুণ করলাম 45, 3 15 45, 3 দিয়ে 100কে একবার গুণ করলাম আর 15কে গুণ করলাম, তাহলে 300 আর 45 345। ঠিক আছে, তাহলে 345 টাকা, এটাই আনসার। ঠিক আছে, ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে রাখো, এবং পরবর্তী পার্ট নিয়ে খুব শীঘ্রই আসবো। ধন্যবাদ।